গত বুধবারই যে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 1993 অনুযায়ী এই নতুন তালিকা তৈরি করতে হবে। আর এর পাশাপাশি 2010-এর পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি। নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর এই যে সমস্ত ব্যক্তিদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট রয়েছে, তো কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা প্রত্যেকেই কম বেশি জেনেছেন যে গত বুধবার এক নজিরবিহীন রায় দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 2010 সালের পর তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু বাতিল হতে চলেছে। অর্থাৎ তৃণমূল আমলের প্রায় সব ওবিসি সার্টিফিকেটই অবৈধ। এক কথায় এই রায়ে প্রায় 5 লক্ষ শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট, যা নিয়ে কিন্তু অলরেডি তোলপাড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্যক্তিদের ওবিসি সার্টিফিকেট অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট ছিল এবং যারা 2009 কিংবা 10 নাগাদ এই সার্টিফিকেট বানিয়েছিল, কিংবা এর আগে যার সার্টিফিকেট রয়েছে, কিংবা এর পরেও যাদের সার্টিফিকেট রয়েছে, প্রত্যেকেই কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে এই নজিরবিহীন রায়ের পরেই। তো আজকের এই আপডেটের মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যে এই যে 5 লক্ষ সার্টিফিকেট বা শংসাপত্র বাতিল হচ্ছে, এর ফলে কারা ঠিক বিপদগ্রস্ত হতে চলেছে, কাদের জন্য জিনিসটা ক্ষতি হবে এবং কাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না, বা এই যে নির্দেশ সেখানে বিশেষভাবে কি বলা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ তথ্যটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যম থেকে জেনে যাবেন। তাই অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি খবরাখবর সবার আগে সবার প্রথম আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর না বেশি কথা বলে আজকের বিস্তারিত আপডেট শুরু করা যাক। দেখুন, বাতিল 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় সব সার্টিফিকেট অর্থাৎ 5 লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট নির্দেশ এমনটাই কলকাতা হাইকোর্টের। বুধবার এই মামলার শুনানি শেষ হয়, এই রায় দিল কলকাতা হাইকোর্ট। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এই সংক্রান্ত মামলা শুনানি শেষে কলকাতা হাইকোর্ট 2010 সালে দায়ের হওয়ার পর প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল। তবে 2010 সালের আগে ঘোষিত হওয়া ওবিসি নথিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে। এর পাশাপাশি আরও যা বলা হয়েছে, 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিও একইভাবে বহাল থাকছে, তাদের উপর কোনো রকম এই রায়ের প্রভাব পড়বে না। বুধবারের যে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, সেই শুনানির পরে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে বুধবার কংগ্রেসের শাসনকালে জারি হওয়া সমস্ত সার্টিফিকেটদেরই তালিকা বাতিল করা হলো। অর্থাৎ ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অর্থাৎ 1993 সালে যে নিয়ম বা অ্যাক্ট এসেছিল, সেই অনুযায়ী কিন্তু নতুন তালিকা তৈরি করতে হবে, তারপর সেই তালিকা বিধানসভায় পেশ করতে হবে, এমনটাই চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এরপরই এই তালিকা চূড়ান্ত বলে গণ্য করা হবে। 2010-এর আগে ওবিসি নথিভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের বিশেষ নির্দেশ। প্রসঙ্গত উল্লেখ্য এ বিষয়ে যে 2011 সালে পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে দুর্নীতি করার অভিযোগ ওঠে। অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়ার সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি সার্টিফিকেট পাইয়ে দেওয়া হয়েছে। তো অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়ার সত্ত্বেও প্রচুর মানুষকে এরকম ওবিসি সার্টিফিকেট পাইয়ে দেওয়ার ফলে এক পক্ষ কিন্তু কলকাতা হাইকোর্টে রীতিমতো মামলা দায়ের করে এবং তারই ফলে একটা মামলা চলছিল এতদিন, যেটা বুধবার দিনকে অর্থাৎ গত বুধবার কিন্তু একটা সুনিশ্চিত ফল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। তো এই মামলা দায়ের হওয়ার পরই সেই মামলায় উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেন। এর ফলে রাজ্যের শাসক দল নতুন করে সমস্যায় পড়ল, এটা বলাই বাহুল্য। জানে কিন্তু রাজনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। তো কলকাতা হাইকোর্টের এই রায়ের পর যে মানুষগুলোর নাম এই তালিকায় রয়েছে তারা সমস্যায় পড়লেন বলে মনে করছে অনেকেই। তবে এদিকে এই খবর জানাজানি হওয়ার পর তীব্র উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, যেটা হওয়ারই ছিল। দেখুন, তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর থেকে আমরা একের পর এক নানা ক্ষেত্রে দেখেছি, সেটা শিক্ষা, রেশন, এর পাশাপাশি কিন্তু যে সমস্ত সরকারি প্রকল্প, এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কাস্ট সার্টিফিকেট,
তো এটা রাজনৈতিক বিষয়ের দিকে চলে যাচ্ছে ক্রমশ, এবং একের পর এক দুর্নীতিগ্রস্ত যে সমস্ত ঘটনা উঠে আসছে, এরপরে কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে বাংলায়। তো যেটা সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা হচ্ছে সাধারণ মানুষ, যারা বর্তমানে প্রকৃতই ওবিসি সার্টিফিকেট যাদের পাওয়ার যোগ্য বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে সমস্ত ফেসিলিটিস রয়েছে সেগুলো পাওয়ার যোগ্য, তারা কিন্তু আলটিমেটলি বঞ্চিত হচ্ছে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কিছু মানুষ এবং পরিকল্পনা এবং ইনফ্রাস্ট্রাকচারটার কথা বলুন এইটার জন্য। তো যারা অবশ্যই দুর্নীতি করে এই সার্টিফিকেট তৈরি করেছিলেন বা এর যে ফেসিলিটি এতদিন ভোগ করছিলেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা জানানো হয়েছে যে 2009 কিংবা 10-এর পূর্ববর্তী সময়ে যারা সার্টিফিকেট বানিয়েছিলেন সেগুলোই একমাত্র বৈধ। পরবর্তী ক্ষেত্রে যারা সার্টিফিকেট বানিয়েছিলেন, অর্থাৎ 2009 কিংবা 10 নাগাদ যারা সার্টিফিকেট বা এরও পরে যারা সার্টিফিকেট বানিয়েছেন, তাদের সার্টিফিকেট কিন্তু একেবারেই অবৈধ বলে এইরকম একটি রায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন জাগে যেটা, যে যারা অলরেডি এই সার্টিফিকেটকে ইস্যু করে চাকরি করছেন বা নানা রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কি হবে? তো সে বিষয়ে বিশেষ করে কি তথ্য পাওয়া যাচ্ছে চলুন একটু জেনে নেওয়া যাক। দেখুন, এদিন কলকাতা হাইকোর্টের তরফ থেকে, অর্থাৎ গত বুধবার যে রায় জানানো হয়েছিল, সেখানে স্পষ্টভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে এবার থেকে এই যে বাতিল হওয়া শংসাপত্রগুলি, সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু কোনো রকম চাকরির প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করা যাবে না। তবে যারা ইতিমধ্যেই এই শংসাপত্র ব্যবহার করে নানা রকম কর্মক্ষেত্রে বা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বা চাকরি পেয়ে গেছেন অলরেডি, কিংবা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় আছেন, তাদের উপর এই রায়ের কোনো রকম প্রভাব পড়বে না। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার। তবে বাকি আর কেউ এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন না নতুন করে, সেটা চাকরির ক্ষেত্রে বলুন কিংবা অন্যরকম যে সমস্ত প্রক্রিয়াকরণগুলো রয়েছে, সেক্ষেত্রে নতুন করে আর কিন্তু এই সার্টিফিকেট ইস্যু করা যাবে না। তো আশা করি সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার, বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার। এখনও যদি এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি সর্বদা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, বা এই বিষয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকলে তার সদুত্তর যতটুকু আমি পারবো হেল্প করার আপনাদেরকে চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে দেবো যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার মূল কারণটা কি। দেখুন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই প্রসঙ্গত এই শংসাপত্র বাতিল করা হবে। তবে একই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন বা চাকরি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বা সম্পূর্ণ প্রসেসের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনোভাবে প্রভাব ফেলবে না। তবে বাকিরা আর চাকরি প্রক্রিয়ার ক্ষেত্রে এই সমস্ত শংসাপত্র আর ব্যবহার করতে পারবেন না। তো এটাই ছিল আজকের আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি আপডেট। যদি আপডেটটি আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে এবং আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং খবরাখবর আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট অথেন্টিকভাবে আমাদের চ্যানেল থেকে সবার আগে সবার প্রথম পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অ্যাজ এ মেম্বার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন আরও একবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করলাম।